সোনাই এমসিটি কলেজে দুদিনব্যাপী পরিবেশ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন 5 স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের। বিশেষ গুরুত্ব পেল জৈব সার বর্জ্য ব্যবস্থাপনা ও জল সংরক্ষণ। কেন্দ্র সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সহায়তায় আসাম সায়েন্স টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট কাউন্সিলের উদ্যোগে এবং কাছাড় জেলার দায়িত্বপ্রাপ্ত সংস্থা 5 স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় সোনাই এমসিটি কলেজে অনুষ্ঠিত হল দুদিনব্যাপী পরিবেশ প্রশিক্ষণ কর্মশালা। পরিবেশ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আয়োজিত এই কর্মশালায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, জৈব সার এবং বৃষ্টির জল সংরক্ষণ বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সোনাই শিক্ষাখণ্ড উন্নয়ন আধিকারিকা নন্দিনী মুখার্জি। পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য এমন কর্মসূচি সমাজ গঠনে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। শিক্ষকরা এই প্রশিক্ষণের কৌশলে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে পারবেন। এই কর্মশালা শিক্ষকদের মধ্যে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিদ্যালয় পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা, জৈব সার উৎপাদন ও জল সংরক্ষণের কার্যকর উপায় বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন। এতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের হাতে শংসাপত্র তুলে দেন অতিথিরা। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আজকে আমাদের কলেজে এমন একটা প্রোগ্রাম আমরা করতে পেরেছি যেটা আমাদের জন্য নয়, এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। কারণ সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা পার্ট হচ্ছে এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, ভার্মি কম্পোস্টিং এবং রেইন ওয়াটার হারভেস্টিং। তো ভার্মি কম্পোস্ট আমার বেশি জানা নেই, বাকি যেগুলা যখন আমি একাডেমিশিয়ান ছিলাম বিষয়ে কাজ করতাম, এখন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে সময় করতে পারি না, মাথায় কাজ করে না, লেখালেখি বাদ দিয়ে দিয়েছি। তাই তো যখন আমি চলেছিলাম, আমি এই কলেজে জয়েন করার আগে মিজোরামে ছিলাম, গভর্নমেন্ট কলেজে। তো ওখানে এনভায়রনমেন্ট নিয়ে আমি একটু লেখালেখি করেছিলাম। যাই হোক, সবাই প্রশংসা করেছে। জুম কাল্টিভেশন আমরা সবাই জানি, যারা জুম কাল্টিভেশন মানে কাট অ্যান্ড বার্ন, পাহাড় কেটে ওই জায়গাতে ওকে জ্বালিয়ে তারপরে কৃষি কাজ করা, যারা মিজোরামে বা ইচ অ্যান্ড এভরি হিলি স্টেটস ইট ইজ প্রচলিত জুম কাল্টিভেশন। তো আমি মিজোরাম থেকে লেখা যে আর্টিকেলটা পাবলিশ করেছিলাম, আমি একবার মালয়েশিয়াতে গিয়েছিলাম। মালয়েশিয়ার একটা ইউনিভার্সিটিতে কনফারেন্সে অনেক পাবলিশ করেছি, তারা সিঙ্গাপুরে ছিল। আর আমাদের আসাম ইউনিভার্সিটিতেও আমার আর্টিকেল পাবলিশ হয়েছে। তো আমার বাড়ি হচ্ছে বাগাবাড়ি, রূপী নদীর পাড়ে। আমার স্টুডেন্ট, আমাদের কলেজের, আমি ব্যক্তিগতভাবে চিনি না, ও বলছে আমাদের কলেজের স্টুডেন্ট। তো নদী নিয়ে যায়, আমাদের বাল্যকালটা কেটেছে নদীর আশেপাশে। তো যেসব জিনিস আমরা ছোট থাকতে দেখতাম, এসব নেই কেন? রূপনী নদী মিজোরামে একটা ব্রিজ না ড্যাম, বাঁধ দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? আমাদের ফ্যান চালানোর জন্য, লাইটের জন্য, ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য। সেই বাঁধ দেওয়ার পরে আমাদের যে নদীটা ছিল সেটা কিন্তু মরে গিয়েছে। এই সিজনে আমরা নদীতে 99% আমরা নদীতে স্নান করতাম। বর্ষার সময় 99% আমরা নদীতে সাঁতার কেটে আমাদের যে হোল ইয়ার বাড়িতে যে কি বলা হয় ওটাকে, লাগতে যেটা বাঁশ, উনুনে যেটা কাজে লাগতো রান্নার কাজে, সেটা আমরা কিন্তু নদী থেকে সংগ্রহ করতাম। এখন সেই নদীও নেই, সেই বন্যাও নেই, সেই নদী থেকে বেশি আসা ফ্রি গিফট, ন্যাচারাল গিফটগুলো আমরা পাই না। এর বদলে কি বা পাচ্ছি আমরা? নদীতে গেলে নদীর জল কখনো পরিষ্কার থাকে না, পলিউটেড নদীর জলে। তো যখন আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়, তখন আমরা টার্মিনোলজিগুলোও বুঝি, প্লাস কী করে এই জিনিসটা করতে পারবো সেটার হিসাবে আমরা সচেতন হই। তো ভার্মি কম্পোস্টিং যখন আমরা অর্গানিক ওয়েস্টগুলোকে কীভাবে আমরা আবার রিজেনারেট করতে পারি, সেটা আর্থওয়ার্ম দিয়ে ভার্মি কম্পোস্টিং, অনেক রকমের কম্পোস্টিং থাকে। একটা ধরা হয় আর্থওয়ার্ম কীভাবে
ফার্টিলাইজার মানে মাটিকে কিভাবে অর্গানিক ওয়েস্ট মানে গুলো ইউজ করে হাউ ইট ক্যান বিকাম আ গুড ফার্টিলাইজার, মানে যেটা আমাদের প্ল্যান্টসের জন্য খুব ভালো হয়, ন্যাচারাল অর্গানিক। আজকাল পুরো পৃথিবী হয়ে গেছে, উই আর অল রানিং অ্যারাউন্ড হোয়াট ইজ অর্গানিক, উই বাই অর্গানিক জ্যাগরি, উই বাই অর্গানিক সল্ট, অর্গানিক সুগার, সবকিছু অর্গানিক বললে আমরা বুঝতে পারি যে এইগুলো হচ্ছে গিয়ে বায়োডিগ্রেডেবল, whichever is coming from food particles, যে এইগুলো যেমন আমাদের চা পাতা থেকে যেটা অর্গানিক ওয়েস্ট যেটা আমরা তৈরি করি, বা সবজির খোসা থেকে, এনিথিং লাইক দ্যাট, whichever is there, like এগের ছিলকা থেকে। তো এগুলো যখন আমরা রিপ্রসেস করে, we know that how to use and reuse. The 3 R's already have said it before. The 3 R's which are very important for solid waste management. The 3 R's are reuse, reduce, and recycle. So these 3 R's, when we use again and again, so এই জিনিসগুলো যখনই আমরা আবার এটাকে আবার কিভাবে রিইউজ করতে পারি, রেইন ওয়াটার হারভেস্টিং, যেমন আমরা জলটা ধরে রাখলাম, তারপরে কিভাবে পরে যখন বৃষ্টি আসে না, হাউ ক্যান উই ইউজ ইট? So if you know those procedures and process, so we can help পরে জেনারেশনের জন্য আমরা একটা কিছু করে যেতে পারবো, বিকজ উই নো দ্যাট আফটার ফিউ ইয়ার্স পৃথিবী পুরো স্ক্যারসিটি হয়ে যাবে জলের, এখনো শুরু হয়ে গেছে। অনেক স্টেট, আসাম, আমাদের ইন্ডিয়াতেও যেমন কর্ণাটকা স্টেট ইজ ফেসিং so much problem regarding water problem. Even Kerala is having this sea water but still facing a scarcity of water. So Rajasthan is always there. So এরকম আমাদের অনেক স্টেট আছে। সো আমরা কিভাবে ফার্টিলাইজার করে মানে কান্ট্রিকে ক্রপ দিতে পারি, যে সো দ্যাট we have got a huge population, and to feed this population we need huge nutrients and good food. So how to suffice this? So এইরকম কর্মশালা হলে আমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে কি ফার্টিলাইজার ইউজ করে আমাদের ক্রপকে আরো বেশি সহজভাবে আমরা যেন আশেপাশে লোকালিটিতেই আমরা যেন কিভাবে এগুলো করতে পারি। তো এরকম কর্মশালা খুব ভালো লাগে, সময়ের কনস্ট্রেন্টে আমরা বেশি সময়ের জন্য বসতে পারি। আরো কিছু শেখার ইচ্ছা আছে স্যার, নেক্সট টাইম when you do, we will also attend it for like some time, and we will also learn so many things from all of you. Last time ওই স্কুলটাকে দেখেছিলাম, বলতারাপুরে একজন স্যার দেখিয়েছিলেন কি করে উনি ওই যে একটা টাম্বলারের ভিতরে জিনিস রেখে, হ্যাঁ এখন দেখানো হয়েছে না, সেটাও খুব ভালো লেগেছিল। তো আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। হাই স্কুলে সেখানে আমি অ্যাটেন্ড করেছিলাম, আমার মনে আছে ললিতা হাই স্কুলে প্রথমবার বিলাবৃতি। তো এবার এই বিলাবৃতি আমাদের এসএসসি কলেজে হয়েছে। তো এখানে আমাদের দিনের অনুষ্ঠান ছিল, কিন্তু গতকালকে আমার ইচ্ছা ছিল, আমি আসতে পারিনি, যেহেতু আমাদের দ্বিতীয় অফিসে একটা মিটিং, আমাদের একটা এনগেজমেন্ট ছিল। আর আজকের যে অফিসটা হচ্ছে মানে সেটা খুবই আজকালকের যে আমাদের মেকানিক্যাল লাইফ, সেটার মধ্যে একটা মেশিন, মানে আমাদের যে এখনের যে চলাফেরা বা দৈনন্দিন যে রুটিন, এটা আমরা বলবো যে একটা কি বলবো, একটা মেকানাইজড ওয়ে অফ লাইফ। আমাদের এই যে যন্ত্রচালিত যে জীবনের কাজকর্ম সবকিছু, সেখানের মধ্যে আজকের যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা যেটা কবিতা, সেটা অত্যন্তই প্রাসঙ্গিক। কারণ আজকালকে আমাদের যে নতুন করে সেটা হয়তো আগে অনেক বছর আগেও ছিল সেই টপিক এনভায়রনমেন্ট নিয়ে চিন্তা করা, এবং আজকালকার দিনে এখনের যে মডার্ন যুগ, আমরা যেটা মডার্নিটি আমরা হয়তো 21st সেঞ্চুরি আমরা অ্যাডভান্স করতে চলেছি, এখনো সেটা আরো বেশি অত্যন্ত নেসেসারি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে আরো বেশি জরুরি হয়ে পড়েছে। বেশি দীর্ঘায়িত করতে চাই না, কারণ আপনারা সবাই অনেকক্ষণ থেকে বসে আছেন। তবে এক দুটা কথা বলবো, যে গতবারেও আপনাদের প্রোগ্রামটা আমি দিয়ে দেখেছি,